নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি মাংসগুলো আগে থেকেই ধুয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে দেব টক দই। এবার এটাকে টক দইটা দিয়ে ভালো মতো মাখতে হবে। এবার আমি এর মধ্যে যে মশলাগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম সেগুলো এক এক করে দিয়ে দেবো। প্রথমেই আমি কাঁচা লঙ্কাটা দিচ্ছি। কাঁচা লঙ্কাটা কিন্তু 8খানা দিয়েছি, আপনারা কিন্তু আপনাদের ঝালের মতো নিয়ে খাবেন। আর এই যে দিয়েছি আদা রসুন বাটা, এবং সমস্ত মশলাগুলো আমি এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। চিনিটাও দিচ্ছি, চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। এবার আমি দিয়ে দেবো যে পেঁয়াজটা আমি কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা। টমেটোটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। এটা যেহেতু দই দিয়েছেন, এটা না দিলেও চলবে। এবার দেব, যেহেতু এটা কোনো ভাজা হবে না, সিদ্ধ হবে শুধু, তার জন্য এর মধ্যেই সমস্ত গোটা মশলাগুলোও দিয়ে দেবো। যেমন ধরুন এই যে জিরে 1 চামচ মতো, 2টো লঙ্কা, 2-3টে দারচিনি, 2টো লবঙ্গ আর 2টো ছোটো এলাচ। ছোটো এলাচের মুখটা অবশ্যই ফাটিয়ে দেবে। আর স্বাদ মতো নুন দিচ্ছি আমি। এবার দিয়ে দেবো যে আলুগুলো কাটা ছিল সেগুলো। আর একবার আমি মিশিয়ে নেব। এবার দিয়ে দেব তেল। এখানে তেলের পরিমাণটা বেশি লাগবে, অবশ্যই সর্ষের তেলে এই জিনিসটা রান্না করবেন। এবার এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মাখাতে হবে। মোটামুটি 10 মিনিট মতো মাখানোর পরে 10 মিনিট মতো আপনারা রেখে দিতে পারেন। যদি বেশি রাখেন আরও ভালো হয়, মোটামুটি 10 মিনিট রাখলেই হবে। এই মাখানোটা করার পরে তারপর আমি স্টিমে বসাবো। আমার মাখানোটা হয়ে গেছে। এবার আমি 10 মিনিটের জন্য রেস্টে রাখছি। আমি প্রথমে এটা বসিয়ে দিলাম। এবার আমি আঁচটা জোর করে দেবো। এবার এটাকে ভালোভাবে একটুখানি করে তারপর আমি এটাকে চাপা দিয়ে দেবো। তারপর আস্তে আস্তে চাপাটা খুলে নাড়তে হবে, আর মাঝে মাঝে দেখতে হবে তলায় যেন না লেগে যায়। আমি কিছুক্ষণ পরে আবার চলে এলাম। এবার আমি এটা খুলে দেখছি। আমি পূর্ণিমা দেবী সংগৃহীত বই থেকে আমি দেখেছি, এবং সেইটা দেখেই আমি রান্না করছি। এই রান্নাটার নাম হচ্ছে চিকেন রসলা। এটি রান্না করতে কোনো ফোড়ন বা কিছু সব কিছুই একসাথে দিয়ে রান্নাটা করতে হয়। এই রান্নাটা করার জন্য আলাদাভাবে তেল গরম করে রান্না করার দরকার নেই। এবার আমি আঁচটা কমিয়ে দিলাম। গ্যাসটা আমি কমিয়ে দেবার পর এবার আবার চাপা দিয়ে দিলাম। এবার আমি আরও 10 মিনিট পর আবার একবার খুলে দেখব এটা কতটা কি সিদ্ধ হয়েছে। এবার আমি কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুললাম। দেখুন এটা আমার মোটামুটি হয়ে গেছে। আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। এই দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে, মাংসও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে ঘি দিয়ে দেবো। ঘিটা আপনারা মাখানোর সময়ও দিতে পারেন, অসুবিধে নেই। আমি এটা সেন্টটা পরে পাওয়ার জন্য আমি পরে দিলাম। এবার গরম মশলা দিয়ে দিলাম। এবার আমি একটু নেড়ে নেব।
আমার চিকেন রসগোল্লা একদম কমপ্লিট। এবার আমি 5 মিনিটের জন্য ঢেকে রাখবো, তারপর 5 মিনিট পর আমি পরিবেশন করব। আমি গ্যাসটা অফ করে দিলাম। পাঁচ মিনিট পর আমি আবার ঢাকা দিয়ে রেখেছিলাম। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম, তাতে সেন্টটা খুব ভালো আসবে। দেখুন আমি কিন্তু একটু জল দিইনি, জল ছাড়া কত জল বেরিয়েছে দইয়ের জলটা। এবার আমি আপনাদের তুলে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, ঠাকুরবাড়ির রান্না আমার কমপ্লিট। এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এটা ভাত, রুটি, পোলাও, সমস্ত কিছু, পরোটা, সব কিছুর সাথেই ভালো লাগবে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করে লিখবেন কেমন হয়েছে, আর সাবস্ক্রাইব করে দেবেন। আজ তাহলে আসি, পরের ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।